সুপ্রিয় দর্শক, আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি ফটোগ্রাফার এম জাহিদুর রহমান বিপ্লব। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আপনার সাথে আমরা কথা বলবো ফটোগ্রাফির বিষয়ে, বেশ কিছু বিষয় জানতে। ভাইয়া, প্রথমেই জানতে চাইবো কিভাবে ফটোগ্রাফির শুরুটা হলো আপনার জীবনে, এবং ছোটবেলা থেকে কি ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল? ছোটবেলা থেকে ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল আর্মিতে যাওয়া। এটা শখ থেকেই বেসিক্যালি 2002 সালে আমি একটা শর্ট কোর্স করি, তারপরে জীবিকার তাগিদেই 2003 সালে আরেকটা ডিপ্লোমা করি, তারপরে ফটোগ্রাফিতে আসি 2004 সালের দিক থেকে। প্রথম প্রদর্শনী কবে হয়েছিল, কোথায় হয়েছিল এবং বিষয়বস্তু কি ছিল? আচ্ছা, এটা 2004 সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির একটা গ্যালারি, এমএ বেগ গ্যালারি, ওখানেই আমার ফার্স্ট এক্সিবিশন হয়। ওটার বিষয়বস্তু ছিল নেচার। অনুভূতি কেমন ছিল প্রথম এক্সিবিশনের? প্রথম এক্সিবিশনের অনুভূতিটা একটু অন্যরকম, এক্সাইটেড ছিলাম, অনেক এক্সপিরিয়েন্স অনেক ছিল ওইটা এক্সিবিশন করতে গিয়ে। আর ভালোই লাগতো যে দর্শক আসতো, কমেন্টস করতো, নেগেটিভ পজিটিভ যেটাই হোক এনজয় করতাম। মোট কতগুলি প্রদর্শনী করা হয়েছে, এবং এই যে ফটোগ্রাফি আপনি শিখে কাজ করছেন, অর্জনগুলো কি কি এবং কতখানি অর্জন করতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে? অর্জনের জায়গাটা আসলে সিরিয়াসলি ওরকম মনে করি না যে এখন অনেক কিছু অর্জন করেছি, তবে এর মধ্যে গত 10 বছর আমার ফটোগ্রাফি ক্যারিয়ার, এর মধ্যে মোট 15টা এক্সিবিশন করছি, 3টা সলো ছিল। আর ফটোগ্রাফি কিছু অ্যাচিভমেন্ট যেগুলি অ্যাওয়ার্ড যদি বলি, সেটা আমার 8টা অ্যাওয়ার্ড আছে। তার মধ্যে উল্লেখযোগ্য 2008, 2010 বাংলাদেশ পর্যটন এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং হলো শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ছিল বেস্ট ফটোগ্রাফার অ্যাওয়ার্ড 2008 এবং 2010 দুটো পাই। আর 2012তে প্রিজম প্রদত্ত একটা অ্যাওয়ার্ড পাই, ওটা ছিল সফল ফটোগ্রাফার হিসেবে অ্যাওয়ার্ডটা। এই যে ফটোগ্রাফি করছেন, কোন কোন ফটোগ্রাফার দ্বারা আপনি অনুপ্রাণিত, এবং পরিবার থেকে কারা সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন? পরিবার থেকে আমার মিসেস তাসনুম আরিফিন শান্তা, তার ইন্সপিরেশনই সবচেয়ে বেশি। আজকের যে জায়গাটা ধরে রাখা বা যে জায়গা দিয়ে আমি হাঁটছি, পুরা বলা যায় তারই ইন্সপিরেশন থেকে। আর আমার পূর্বসূরি কিছু ফটোগ্রাফার, তাদের নাম না বললেই নয়, তার মধ্যে সর্বাগ্যে যে জনের নাম আসবেন, উনি বাংলাদেশের আলোক চিত্রাচার্য যাকে বলা হয়, মঞ্জুরুল আলম বেগ। তারপরে গুলাম কাশেম ড্যাডি, এরপরে রফিকুল ইসলাম, আনোয়ার ভাই, আনোয়ার হোসেন যার নাম, চঞ্চল ভাই আমাদের মডেল ফটোগ্রাফার। এই তো। এবার জানতে চাই, কেউ যদি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চায়, সেক্ষেত্রে তার কি ধরনের প্রস্তুতি নিয়ে আসা উচিত এবং কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন সে হতে পারে? Photography as an art, it goes all together with science and history. So আমাদের এখানে কমনলি একটা প্র্যাকটিস আছে, যেটা একটা ক্যামেরা এবং একটা ক্লিক করা এবং একটা ছবি। এটার সাথে যে অ্যাস্থেটিক্স এবং এটার সাথে ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, লিটারেচার, কালচার, সায়েন্স, অনেকগুলি বিষয় আসতে পারে, যেটাকে আমরা অ্যাস্থেটিক্স বলি। এই ভ্যালুটা আমাদের সবার মধ্যে একটু কম। যে রেসপেক্ট থেকে বলা যায় যে ফটোগ্রাফিক অ্যাভারেজ যে আমাদের মার্কেট বা যারা আমরা ফটোগ্রাফি করছি, হয়তো না বুঝে, অনেক না জেনে আমরা ফটোগ্রাফিতে আসছি, হয়তো অ্যাপ্লিকেশন গুলো আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে বা অ্যাভারেজ ইন্টারন্যাশনাল মার্কেট বা ন্যাশনাল মার্কেট আমরা ওইরকম স্ট্যান্ডার্ড আমরা হয়তো অনেক সময় করতে পারি না। বাট প্রফেশন হিসেবে ডেফিনেটলি ফটোগ্রাফি অন্য 10টা প্রফেশনের মতোই, এবং এখানে ডেফিনেটলি ভালো করার অনেক অপশন আছে, এবং দেশে দেশের বাইরে ফটোগ্রাফার বা ফটোগ্রাফি বা দেশকে রিপ্রেজেন্ট করার মতো অনেক অপরচুনিটি আমাদের আছে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে ফটোগ্রাফি শেখার সুযোগ কতখানি, এবং কোন কোন প্রতিষ্ঠানগুলো আছে যাদের কাছে গেলে যারা ফটোগ্রাফি শিখতে চায় শিখতে পারবে? অ্যাকচুয়ালি বাংলাদেশে ফটোগ্রাফি শেখার মতো প্রতিষ্ঠান খুব বেশি নাই, হাতে গোনা 2-1টা ভালো যেগুলি, তার মধ্যে পাঠশালা ডক্টর শহীদুল আলম ভাইয়ের, আর আরেকটা ইনস্টিটিউশন যেটা প্রিজম রফিকুল ইসলাম স্যারের। এই দুইটা জায়গা মোটামুটি আমরা জানি যে স্বীকৃত এবং ভালো জায়গা বাংলাদেশের রেসপেক্টে যদি বলি। আর এর বাইরে ছড়ানো ছিটানো কিছু ইনস্টিটিউশন আছে যেখানে ফটোগ্রাফি শেখানো হয়। আচ্ছা, স্টুডিও ক্রিয়েশনে এই যে যারা ফটোগ্রাফি শিখছে বা কোর্সের বিষয়ে যে আপনি বললেন, কারা কারা ক্লাস নিচ্ছেন? ক্লাস নিচ্ছে আমি একটু এখন বললে হামিদ ভাইয়ের কথাটা বললে ওইভাবে বলতে পারবো। উনি জাস্ট গত মাসের 19 তারিখে মারা গেছেন, আব্দুল হামিদ ভাই। উনি ছিলেন আমার সাথে, রফিকুল ইসলাম স্যার উনি আছেন, আমি নিজে ক্লাস নিই। আর এর বাইরে ঢাকা ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটির একটা লেকচারার আছে আমাদের এই কোর্স কারিকুলাম এবং ক্লাসগুলির ব্যাপারে আমরা একসাথে দেখি। তো ফটোগ্রাফির তো বিভিন্ন মাধ্যম আছে,
আপনার মাধ্যম, সবচেয়ে প্রিয় মাধ্যম সম্পর্কে যদি জানতে চাই এবং কেন সেই মাধ্যমটা সবচেয়ে প্রিয়? ফটোগ্রাফির অনেক মাধ্যমেই কাজ করি, মডেল ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, এগুলিতে করি। আর নেচার আমার খুবই টানে এবং নেচারের উপরে যে ফ্যাসিনেশন সেটা অনেক বেশি এনজয় করি। স্টুডিও ওয়ার্কের মধ্যে আমি আর্ট ওয়ার্কটা আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেগুলি একদম নিজের জন্য তোলা। আর কমার্শিয়ালি যে ছবিগুলি তুলি সেগুলো তো ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন বা নিজের কিছুটা স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করি। এবারে সব শেষে জানতে চাই, ফটোগ্রাফি নিয়ে আপনার স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা কি? ফটোগ্রাফি শেখার জন্য বাংলাদেশে আসলে ওই ধরনের ইনস্টিটিউট এখনো নাই, সরকারি বা বেসরকারি পর্যায়ে। দেশের বাইরে একজন ফটোগ্রাফার হতে চায় এরকম কেউ তাদের ওখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে, যেখানে অনার্স, মাস্টার্স, ইভেন পিএইচডি পর্যন্ত করতে পারে। তো বাংলাদেশে এই স্কোপটা এখনো যেহেতু নাই, আমি ওই জায়গাটায় তাকায় আছি এবং 2022 সালের মধ্যে হয়তো আমি অ্যাবল হব নিজেকে ওই জায়গায় পৌঁছানোর। আমি যদি নাও পারি, চেষ্টা করতেছি যে 2022 সালের মধ্যে একটা কমপ্লিট ইনস্টিটিউট, যেখানে হয়তো বাইরে থেকেও বাংলাদেশে এই ইনস্টিটিউটে ফটোগ্রাফার হওয়ার জন্য, ফটোগ্রাফি শেখার জন্য স্টুডেন্ট আসতে পারে। আমরাও আশা করছি আপনার এই স্বপ্ন পূরণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থাকুন, সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক।